ঢাকা হবে সব মানুষের, মানবিক, নিরাপদ আর আনন্দময় এক শহর হয়ে উঠবে আমাদের রাজধানী। মানুষও দেখছিল এবং বিশ্বাস করতে শুরু করেছিল হাজারো সমস্যায় জর্জরিত শহরটি বদলে যাচ্ছে। যান্ত্রিকতাকে মায়ায় আর দুঃখকে স্বপ্নের বাহুডোরে বেঁধে তার বাস্তব রূপও দিয়েছিলেন। কিন্তু 2 বছর না ঘুরতেই নগর ছাড়লেন আনিসুল হক, চলে গেলেন অন্য ভুবনে। আনিসুল হকের বাসযোগ্য ঢাকা গড়ার কর্মযজ্ঞের খবর জানাচ্ছেন অলিউল রনি। একটি পরিচ্ছন্ন সবুজ শহর, একটি মানবিক নগর। কথা দিয়েছিলেন এক মানবিক শহরের, এক পরিচ্ছন্ন বাসযোগ্য নগরের। মসনদে বসলে অধা ভুলে যান অনেকে, কিন্তু আনিসুল হক প্রমাণ করতে শুরু করেছিলেন ভুলে যাওয়ার মতো মানুষ নন তিনি। বিশাল স্বপ্ন, প্রজ্ঞা, মেধা আর যোগ্যতা দিয়ে নেমে পড়েছিলেন কাজে। শপথ নেন স্মার্ট নগরী গড়ার। ঢাকা উত্তর সিটির মেয়র হন 2015 সালে। মানুষ এখনও বলে ফেরে 400 বছরের এই শহর এমন এক নগরপিতাকে পেয়েছিল যিনি হয়ে উঠেছিলেন গণমানুষের একজন। খুব ভালো লোক ছিলেন, ওনার সাথে কোনো তুলনা হয় না। উনি মেয়র ছিলেন না, উনি ছিলেন জনগণের বন্ধু। মানুষের এবং জনকল্যাণে কাজ করার চিন্তা করতেন। ব্যক্তিগত জীবনে উন্নয়ন, সামাজিক জীবনে উন্নয়ন, রাষ্ট্রনীতিতে উন্নয়নে উনি বিশ্বাসী ছিলেন। প্রশস্ত ফুটপাত, খেলার মাঠ, পাবলিক টয়লেট কিংবা বজ্র ব্যবস্থাপনা সবখানি এনেছিলেন চোখ ধাঁধানো পরিবর্তন। মেয়র আনিস বলতেন, ঘুম ভেঙে মানুষ যেন একটি পরিচ্ছন্ন শহর দেখতে পায়, তাই বাড়িয়েছিলেন পরিচ্ছন্নতা কর্মী ও তাদের বেতন। আমাদের বেতন বাড়াইছে, আমাদের দেখাশোনা করছে, সবসময় আসছে, আমাদের সাথে কোনো সময় খারাপ ব্যবহার করে নাই, ভালো ব্যবহার করছে। একটা মানুষ ভালো মানুষ মেরে গেলে মানুষে পছায় না, আঙ্গরে তার কোনো সুযোগ সুবিধা হইল না, সুযোগ সুবিধা হারা গেল। আনিসুল হক তো ভালো লোক ছিল, হইতে গেলে তো সরকারি হইতোই, নাহলে মাস্টার রুল হইতো, মানে এটি হইতোই। সে গরিবদের অনেক ভালোবাসছে, সে গরিবদের তার মেয়ের বিবাহ দাওয়াতে নিয়ে কইছে এটি সবাই আমাদের ভাই বোন। গুলশান, বনানী, উত্তরা কিংবা মিরপুর, কোথায় নেই তার ছাপ। নগর দর্শনের বহুমাত্রিকতায় মুগ্ধ এই ফুটপাতে আজও শোনা যায় তার চলে যাওয়ার আকুতি। ফুটপাতের তো সব ধরনের উন্নতি করে থিয়ে গেছে উনি। অনেক ভালো কাজ করা, যেমন বাড়িধারা, গুলশান রোডগুলো বড় করছেন। সৎ ছিল, ওই জন্য উনি অনেক কিছু করতে পারছে। 7 রাস্তার ট্রাক স্ট্যান্ড কেউ উচ্ছেদ করতে পারে না, কিন্তু আনিসুল সব উচ্ছেদ করছিল। নগরপিতা আজ নেই, ফুটপাত উদ্ধারেরও সে বিশাল কর্মযজ্ঞ নেই। ফুটপাতও আজ চলে গেছে কারো না কারো দখলে। আমি এখানে দোকান করছি প্রায় 2 বছর। আনিসুল হক তো আর অনেক আগে মারা গেলেন, তো উনি উদ্যোগ এভাবে নিয়েছিলেন, কিন্তু উনি তো মারা গেছেন, এরপরে তো আর এরকমভাবে এটা হয় নাই। নগরের দুঃখ গোছাতে হাতে নিয়েছিলেন সবুজ ঢাকা প্রকল্প, তবে তিনি আজ পরপারে, তাই নগরেও নেই সবুজের সমারোহ। তার করা 100টি আধুনিক গণশৌচাগারও পড়ে আছে জরাজীর্ণ হয়ে। শ্রমিকের জন্য টয়লেটের ব্যবস্থা করছেন, তারপরে দিয়ে ওনার আঞ্চলিক অনেক কাজ উনি করছেন, এটা আমি দেখছি। তবে কেউ কেউ আবার মনে প্রাণে নগরপিতা আনিসুল হকের স্বপ্ন ধারণ করে যাচ্ছেন। উনি যেগুলা তৈরি করছে এখনও এগুলাকে আমরা সুন্দরভাবে ধরে রাখার চেষ্টা করতেছি এবং কি ধরে রাখতেছি। আনিসুল হক স্যার যদি বেঁচে থাকতো, মনে হয় ঢাকা সিটিতে আরও ভালো কিছু হইতো, টয়লেটগুলোর মান আরও বাড়তো। মানুষের চাপা কষ্টে সমাধান হয়ে এলেন ঠিকই, কিন্তু স্বপ্নের এই কর্মযজ্ঞ শেষ না করেই পাড়ি দিলেন মহাকালের যাত্রায়। ব্যক্তি আনিসুল হক আজ নেই, তিনি আর আসবেনও না, তবে রয়ে গেছে তার কর্ম, যা আজও গেয়ে যায় তারই জয়গান। যে গানে মুক্তির পথ খোঁজে অনুরাগীরা, তিনি আছেন, থাকবেন বাঙালির হৃদয়ে, নীরবে, নিভৃতে। অলিউল রনি, নাগরিক, ঢাকা।